নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল ধনু রাশি মানে ফেব্রুয়ারি 2025। বন্ধুরা, ধনু রাশি হলো আমাদের রাশিচক্রের নবমতম রাশি এবং এইটি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত। আসুন আমরা এর বিস্তারিত আলোচনা করি। ফেব্রুয়ারি মাসে ধনুরাশির কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, ব্যবসার দিকে কেমন যাবে, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং কর্মজীবন, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিশেষ আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, খুব গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। ফেব্রুয়ারি মাস 2025 সালের যে মাসটি রয়েছে ধনুরাশির খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখে নেব এক নজরে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে। আসুন আজকের বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে একটা অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো পর পর আপনাদের কাছে এমনিই পৌঁছে যাবে। আর আমার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেগুলো আপনারা রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। আপনার জীবনে কত রকম সমস্যা হতে পারে প্রত্যেকটি সমস্যা নিয়ে একটা করে আলোচনা করেছি, আরও অনেক আলোচনাও রয়েছে, সেগুলোও করব, ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আসুন আমরা দেখে নিই ধনুরাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য উত্থান এবং পতন দুটোই থাকবে, তাই সাবধানে এগিয়ে যেতে হবে, কখনোই কোনো হঠকারিতা নয়। বন্ধুরা, যারা ব্যবসা করছেন, ব্যবসায় কিছুটা লাভ হতে পারে, তবে একটু সাবধানে করতে হবে, অন্যথা আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। আপনার বন্ধুত্বপূর্ণ না হওয়ার কারণে ব্যবসায়িক অংশীদারদের সাথে কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সাথে কাজ করা লোকদের সাথে আপনি রাগান্বিত হতে পারেন বিভিন্নভাবে, যা আপনার ব্যবসার জন্য অনুকূল হবে না। তাই আপনার উচিত একটু সতর্ক হওয়া এবং সবার সাথে ভালোবাসার আচরণ করা, ভালো ব্যবহার করা, মিষ্টি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু মাসের শুরুটা আপনার একটা চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার শিক্ষায় আকাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। আপনার কঠোর পরিশ্রমও বৃদ্ধি পাবে, যা আপনাকে শিক্ষায় আরও ভালো ফলাফল দিতে পারে। এক্ষেত্রে আপনার মনোবলও কিন্তু যথেষ্ট বলবান থাকবে, যা আপনি যে কোনো কাজ ধরবেন তা আপনার মন থেকে পরিষ্কার বুঝতে পারবেন যে সাকসেসফুল হতে পারবেন। তাই যে কোনো কাজই করুন আরও একটু চিন্তা করে করুন, ভীষণভাবে এগিয়ে যান, কঠোর পরিশ্রম করুন। বন্ধুরা, আপনার যারা ভাই বোন রয়েছে তারা কিন্তু সব কাজেই সাফল্যতা পাবে, আর এর জন্য আপনার মনের অবস্থাও ভালো থাকবে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি থাকবে। এদের সাথে যদি আপনি ভাই বোনদের সাথে সম্পর্ক রাখার ভীষণ চেষ্টা করেন এবং সবসময় তাদের একটা মধুময় ব্যবহার সবসময় তাদের সঙ্গে রাখবেন, এটা আপনার পক্ষে কিন্তু উপকারী হতে পারে। আপনি যদি প্রেমের সম্পর্কে থেকে থাকেন তবে কিন্তু এই মাসটি মোটামুটি ভালো বলা যেতে পারে। এগিয়ে যান একটু সতর্ক দৃষ্টিতে। পঞ্চম ঘরে অধিপতি মঙ্গল মহারাজ সপ্তম ঘরে উপস্থিত থাকবেন, যা আপনাকে আপনার প্রেমের সম্পর্কে দৃঢ় করার জন্য অনেক সাহসিকতা বাড়বে, এগিয়ে যাওয়ার ইচ্ছাও থাকবে। এবং আপনি যদি বিয়ে করতে চান আপনার প্রিয়জনকে, তবে তার সাথে আপনি কথাবার্তা চালাতে পারেন। বন্ধুরা, বিবাহিতদের কথা বললে সপ্তম বাড়ির অধিপতি বুধ মহারাজ দ্বিতীয় বাড়িতে বিরাজমান। এদিকে সূর্য এবং বুধ দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং ষষ্ঠ ঘরে বসে বৃহস্পতিও তাদের দৃষ্টিভঙ্গি করছে, যার কারণে আপনি সম্পদ সংগ্রহ সাফল্য পেতে পারেন। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং আপনার সঞ্চয় পরিকল্পনায় অর্থ যোগ করা আপনাকে আর্থিক শক্তি দিতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। মানুষের পেটটাই হচ্ছে আসল। পেট যন্ত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্রেন নষ্ট হতে পারে, স্বাস্থ্য নষ্ট হতে পারে, ইচ্ছা শক্তি কমে যেতে পারে। শুধু আপনার পেটকে ভালো রাখতে হবে। পেট সংক্রান্ত সমস্যা, বদহজম, অ্যাসিডিটি, পাকস্থলী সংক্রান্ত সমস্যা, পরিপাক যন্ত্র সংক্রান্ত সমস্যা, অস্থির হতে পারেন। এই অবস্থায় আপনাকে খাদ্য এবং খাদ্যাভ্যাসের উন্নতি করা উচিত, অন্যথায়
ভারসাম্যহীন খাবারের কারণে আপনি পেট সংক্রান্ত কিছু রোগের শিকার হতে পারেন এবং আপনাকে এর জন্য অর্থ ব্যয় করতে হতে পারে, ডাক্তার দেখাতে হতে পারে। সুতরাং সাবধানে এই অংশটিকে অবশ্যই সাবধানে রাখবেন, শরীরকে সতেজ রাখবেন, তবে সব কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। প্রয়োজনে ডাক্তার দেখান, সেই মতো চলুন, সময় মতো ঘুমান, সময় মতো উঠুন, একটু হালকা যোগব্যায়াম করুন, দেখবেন আপনি অনেক ফিট থাকবেন, এইসব থেকে অনেক দূরেও চলে যাবে অসুখ বিসুখ। বন্ধুরা, কিছু উপায়ের কথা আমি প্রতিবারই বলি, এবারও বলছি। আপনাকে আপনার রাশি বৃহস্পতি মহারাজের বীজ মন্ত্র জপ করা উচিত একান্তভাবে। এটি প্রতিদিন করলে খুব ভালো হয়, অথবা প্রতি বৃহস্পতিবার অবশ্যই করবেন। বন্ধুরা, 2 নম্বর উপায় হলো আপনার রবিবারের দিন হলুদ রঙের চাল, মানে রং মিশিয়ে নেবেন, তামার পাত্রে সূর্যদেবকে আর্ঘ্য দেওয়া উচিত। এরকম করলে আপনার যে সমস্যা থাকে, নানা রকম সমস্যা, ভুল সিদ্ধান্ত, এগুলো কিন্তু কেটে যাবে। কারণ সূর্য শক্তি যত বাড়বে আপনার মনোবল তত বাড়বে এবং বুদ্ধি বিবেচনা বাড়বে, আপনার সুনাম আসবে। সুতরাং বন্ধু, এটি অবশ্যই করবেন। আরো কিছু উপায়ের কথা আপনাকে বলবো। বন্ধুরা, 3টে পাথর আপনি নিতে পারেন, মানে অ্যাস্ট্রোলজি স্টোন। একটি পোকরাজ নিতে পারেন, অথবা পীতাম্বরী নীলা নিলে আপনি সব দিক থেকে একটা সুন্দর জায়গা পাবেন, আপনাকে সব দিক থেকেই আপনাকে তুলে ধরতে পারবে। এর সঙ্গে যদি একটি রক্তপলা কিংবা একটি বার্মাচুনি নিতে পারেন, তবে কিন্তু আপনার দুরান্ত ভালো হবে, দুরান্ত ভালো হবে। আপনার জীবনে আর পিছিয়ে যাবেন না। এই সময় থেকে আপনার শুরু হলো আপনার শুভযাত্রা। তাই বন্ধুরা, এগুলো যদি একান্ত না পারেন, বন্ধুরা কি করবেন সেটা আপনাকে বলে দেবো। এবার আপনি লাল চন্দন, হলুদ গুঁড়ো, মানে নিজে হাতে ভাঙানো সেই হলুদ গুঁড়ো জলে রাখবেন, সেটা সূর্যতে রাখবেন, সূর্যে রেখে সেই জল দিয়ে স্নান করবেন, ভালো করে গুলে নেবেন। প্রতিদিন যদি এটা করেন, তবে কিন্তু একটু ধীরে হলেও কিন্তু সব কাজ আপনি হাতের কাছেই পাবেন, সুনাম থাকবে নানা কাজে। এবং আপনার যদি চাকরি হতে অসুবিধা হয়, আপনাদের যদি কারোর বিয়ে হতে অসুবিধা হয়, তাকেও করান, আপনিও করুন। বিয়ে বাধা থাকলে কিন্তু এগুলো কেটে যাবে, আর অন্যান্য সব দিক দিয়েই ভালো হবে। তাই বন্ধুরা, আর নয়, এখানেই শেষ করছি। একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে দিলে আমি ভীষণ উপকৃত হব। আপনারাও কিন্তু আমার ভিডিওগুলো ভীষণভাবে পেয়ে যাবেন। তো নমস্কার।